সাহাবাদেরকে ভালোবেসেছেন। সাহাবাদের রাদিয়াল্লাহু আনহুর নামে তারাও এক সাহাবী অপর সাহাবীকে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে তারা এক অপরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। গত সপ্তাহে আমি বলেছিলাম রিয়াদের যুদ্ধের সময় এক সাহাবী অপর সাহাবীকে কতটা ভালোবেসেছেন যে তিনি নিজে পানি পান না করে অপরকে পানি পান করার জন্য দিয়ে দিয়েছে। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত পানি রয়ে গিয়েছিল, তারা সবাই এই মোকাবিলা করে পরকালে চলে গিয়েছে। তারা ভালোবাসার যে নজির, যে দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে আমাদের সামনে, সেটা বিরল, সেটা আর করতে থাকতে পারবে না। শুধু তাই নয়, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার যে সকল সাহাবীরা মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, তখন সেখানকার অবস্থা কি হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা তাবাওয়া'উ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফী সুদূরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। মুহাজিররা যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার আনসারী সাহাবীরা তারা আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ভাই যারা হিজরত করে মদিনায় এসেছে তাদের কোনো জায়গা নেই, থাকার কোনো বাসস্থান নেই, কিছুই নেই, আমরা কি তাদেরকে সহযোগিতা করতে পারি? আমাদের যাদের দুটি জমি রয়েছে, একটি জমি আমরা আমাদের মুহাজির ভাইকে দিয়ে দেই। এভাবে তারা যাদের ঘর ছিল ঘর দিয়ে দিয়েছে, যাদের একাধিক বাগান ছিল মুহাজিরদের তাদের বাগান দিয়ে দিয়েছে। এমনও পাওয়া যায় যে সকল আনসারী সাহাবীদের নিকটে একাধিক স্ত্রী ছিল, তার মধ্যে এক স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির সাহাবীর সাথে বিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা দৃষ্টান্ত তারা স্থাপন করে দিয়েছে। আমাদেরকেও একে অপরকে মহব্বত করতে হবে, এটা একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক। আমি যদি ভালো না বাসি, শত্রুতা পোষণ করি, আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজির, 2 নম্বর আরেকটি হক হলো, সেটা হলো আমি মুমিন হিসেবে, আমি মুসলমান হিসেবে আমার উপর একটা হক হলো আমি যেন অপর মুসলমানের উপরে, অপর মুমিনের উপরে আমি জুলুম না করি, নির্যাতন না করি। এটা একটা হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম ফালা ইয়াযলিমহু ওয়া লা ইয়াজলামহু। আল্লাহ রাসূল বলেন, হে আমার মুসলমানরা, হে আমার উম্মতেরা, তোমরা পরস্পর যারা ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, রাসূল বলে স্বীকার করতে দিয়েছো, তোমরা শুনে রাখো, তোমরা পরস্পরে তোমরা ভাই ভাই। অতএব ফালা ইয়াযলিমহু ওয়া লা ইয়াযলামহু, তোমরা একে অপরের উপরে জুলুম করো না, নির্যাতন করো না। এটা নিষিদ্ধ, এটা মারাত্মক পর্যায়ের অন্যায়। আমি মুসলমান হিসাবে আমি আমার অপর মুসলমান ভাইয়ের কিভাবে উপকার করতে পারি? যদি উপকার করতে না পারি, ক্ষতি না করি, কেউ যদি জুলুম করে, আমার দায়িত্ব কর্তব্য হলো সে যাতে জুলুমের শিকার না হয়, কিভাবে তাকে সাহায্য সহযোগিতা করা যায় সেই চেষ্টা করা, কিন্তু জুলুম না করা। আমি যদি জুলুম করি মুসলমান হয়ে অপর মুসলমানের উপরে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে আমাকে হারাতে হবে।
একাধিক শব্দে ব্যবহৃত হয়েছে। জুলুমের একটা অর্থ বলা হয় হুয়া তাআদ্দি আনিল হাক্কি ইলাল বাতিল, অর্থাৎ হক ছেড়ে বাতিল গ্রহণ করা, সত্য থেকে বিচ্যুত হয়ে মিথ্যার দিকে ধাবিত হওয়া, এটা এক ধরনের জুলুম। আবার জুলুমের অন্য আরেকটা অর্থ করা হয় হুয়া তাসাররুফ ফি মিলকিল গায়র, অন্যের সম্পদে হস্তক্ষেপ করা, এটা একটা জুলুম, যেটা আমাদের সমাজে অহরহ রয়েছে। অন্যায়ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে একে অপরের জমিন সে আত্মসাৎ করতেছে। সে গরিব মানুষ, তার জনবল নেই, টাকা পয়সা নেই, তার উপর জুলুম করে অন্যায়ভাবে বিচার করে তার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। জুলুমের একটা অর্থ হলো হুয়া তাসাররুফ ফি মিলকিল গায়র, অন্যের সম্পদে হস্তক্ষেপ করা। জুলুমের আরেকটা অর্থ করা হয় ওয়াদউ শাই ফি গায়রি মাওদিহি, কোন বস্তুকে এমন স্থানে রাখা যেখানে রাখা উচিত নয়। অর্থাৎ সোজা বাংলায় কোরআন সুন্নাহয় যেই কাজকে যেভাবে করতে বলা হয়েছে সেই কাজ সেভাবে না করাটাও জুলুম, এটাও জুলুমের অন্তর্ভুক্ত হবে। তো মানুষ কেন জুলুম করে? মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম মানুষ কেন অপরের উপর জুলুম করে এর একাধিক কারণ বর্ণনা করেন। এর মধ্যে প্রসিদ্ধ 3টি কারণ রয়েছে যেই কারণে মানুষ একের উপর অন্য মানুষ জুলুম করে থাকে। এর মধ্যে একটি কারণ হলো দুনিয়ার লোভ, সম্পদের লোভ, লালসার কারণে মানুষ অপরের উপর জুলুম করে থাকে, অন্যায় করে থাকে। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, আমার আছে আরো লাগবে, যেভাবেই হোক, অন্যায়ভাবে হোক, বৈধ পন্থায় হোক, অবৈধ পন্থায় হোক, সেটা দেখা দরকার নেই, আমার আরো চাই, আরো চাই। এই দুনিয়ার লোভ মানুষের মধ্যে যত বেশি, ওই মানুষ তত বেশি জুলুম করানো হয়, ওই মানুষ অপর মানুষের উপরে বেশি পরিমাণে জুলুম অত্যাচার করে থাকে। আমরা দুনিয়ার দিকে তাকালে অহরহ আমাদের সামনে এমন উপমা রয়েছে। জুলুম করার দ্বিতীয় কারণ হলো, সেটা হলো ক্ষমতার লোভে মানুষ জুলুম করে থাকে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সব ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখা যাবে যারাই ক্ষমতার লোভী হয়েছে, ক্ষমতা পরায়ণ হয়েছে, তারা সবাই জুলুম নির্যাতন করেছে। তাদের একটাই নীতি, একটাই আদর্শ, সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতে হবে, যেভাবে হোক, মানুষের উপর হত্যার বিচার করে হোক, মানুষকে মেরে হোক, খুন করে হোক, যেভাবে হোক, আমার ক্ষমতা টিকাতেই হবে। কিন্তু বাস্তবতা হলো চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারে না, এটাই বাস্তবতা। ফেরাউন বলেন, নমরুদ বলেন, কারূন বলেন, হামান বলেন, সাদ্দাত বলেন, যারাই আমরা বিচার করেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, যত কাফের মুশরিক বেদিন যারাই ক্ষমতার মধ্যে করেছে, চিরদিন তারা থাকতে পারে নাই। কিন্তু যতদিন তারা থেকেছে, তারা মানুষের উপর অন্যায় অবিচার করেই থেকেছে। তো মানুষ অপর মানুষের উপরে জুলুম করার দ্বিতীয় কারণ হলো ক্ষমতার লোভ। যেই মানুষের মাঝে যত বেশি ক্ষমতার লোভ, সে অপর মানুষের উপরে তত বেশি জুলুম নির্যাতন করে থাকে। তৃতীয় কারণ, যেই কারণে মানুষ অপর মানুষের উপরে জুলুম করে থাকে, সেটা হলো আখিরাত থেকে বিমুখ। যেই মানুষ যত বেশি আখিরাতের চিন্তা চেতনা যেই মানুষের মধ্যে যত বেশি, সেই মানুষ তত বেশি জুলুম করে থাকে মানুষের উপরে। কারণ তার তো আখিরাতের চিন্তা নেই, তার মধ্যে তার যে আরেকটা জগৎ আছে, এই জীবন যে শেষ নয়, এরপরে যে আরেকটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে, যার কোনো শেষ নেই, অনাদি অনন্তকাল যেখানে থাকতে হবে, সেই সম্পর্কে যার চিন্তা ভাবনা নেই, সেই আখিরাত সম্পর্কে যেই মানুষ যত বিমুখ, যত উদাসীন, সেই মানুষ কত জুলুম করে। কারণ তার তো চিন্তা নেই, কবরে আমার হিসাব নিকাশ আছে,
আমার হাসরের ময়দানে হিসাব নিকাশ আছে, আমার মুসিবত পার হতে হবে, এই জাতীয় তার চিন্তা চেতনা নাই, যার কারণে মানুষ জুলুম করে থাকে। মানুষ আরেকটা কারণে জুলুম করে, সেটা হলো দীর্ঘদিন, যেটা প্রথমেই বলেছি, দুনিয়ার লোভ লালসা এবং দীর্ঘদিন বেঁচে থাকার আশা। যেই মানুষ এই চিন্তা থাকে যে আমার তো আরো সময় আছে, পরবর্তীতে আমি আমাকে শুধরে নিব, আমি আমার আমলকে পরবর্তীতে শুধরে নিব, সময় তো আছে, এখন বহু সময় বাকি, এই যে দীর্ঘ চিন্তা, দীর্ঘ আশা, এই আশা যার মধ্যে যত বেশি, সে মানুষের উপরে জুলুম করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ এক হাদিসে ইরশাদ করেন, লা ইয়াযালু কলবিল কাবীর শাআন ফি ইথনাইন। আল্লাহ রাসূল বলেন, মানুষ তো বৃদ্ধ হয়, তবে বৃদ্ধ হওয়ার পরে দুইটা বস্তু মানুষের এমন আসে যে এই দুইটা বস্তু কখনোই বৃদ্ধ হয় না। এক নম্বর ফি হুব্বুদ দুনিয়া, আর একটা হলো ওয়াতুরিল আমাল। আল্লাহ রাসূল বলেন, একটা হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদ আরো আসবে, সম্পদের ভালোবাসা, এটা কখনো বৃদ্ধ হয় না। মানুষ যতই বড় হোক, যতই বয়স হোক, তার মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে আরো কিভাবে একটু উপার্জন করা যায়, আরো কিভাবে দুনিয়া উপার্জন করা যায়, এই চিন্তা চেতনা মানুষের মধ্যে থাকে। আল্লাহ রাসূল বলেন, এটা কখনো পুরা হয় না। আর ওয়াতুরিল আমাল, দীর্ঘদিন বেঁচে থাকার আশা, যতই বড় হোক সে চায় আরো যেন বেঁচে থাকে। তো এই দুইটা জিনিস কখনো পুরা হয় না। আর এই দুইটা জিনিসের কারণেই মানুষ একজন আরেকজনের উপরে জুলুম করে থাকে। এজন্য আমাদেরকে এই কারণগুলো থেকে বেঁচে থাকতে হবে, যে একটা হলো দুনিয়ার মহব্বত, ক্ষমতার লোভ, আর আখিরাতের বিমুখতা, এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা একজন মুসলমান, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করে, তাদের ভয়াবহতা কি হবে কালকে আমাদের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় ইরশাদ করেন, ওয়া মা লিল-যালিমিনা মিন নাসীর। যে সকল মানুষ একজন অপরের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন না, তাদের সাহায্যকারী দুনিয়া আখিরাতে কেউ হবেন না। দুই নম্বর জুলুমের ভয়াবহতা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। যেই ব্যক্তি, যেই মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করবে, ওই মুসলমানকে, ওই জুলুমকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। অর্থাৎ যারা জুলুম করবে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে, শাফাআত থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, মা লিল-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। কিয়ামতের ময়দানে যারা জালেম, অপর মানুষের উপরে জুলুম করে, তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং তাদের কোনো সুপারিশকারী থাকবে না। বলে আলহামদুলিল্লাহ। কি বুঝলাম আমরা? যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযা আল-কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যেই জনপদের মানুষ জুলুম পরায়ণ হবে, কিয়ামতের দিন কঠিন আযাব তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে আবদ্ধ করে নেবে, অর্থাৎ কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের ভয়াবহতা সম্পর্কে ইরশাদ করেন, ইত্তাকুল যুলম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জুলম থেকে, অন্যায় থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কেননা এই জুলুম, এই অন্যায়, অত্যাচার, এগুলো কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকারের রূপ নেবে, যার কারণে আমার মুক্তির কোনো আশা থাকবে না। এজন্য আমাদেরকে জুলুম, অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে। আর জুলুমের
সেগুলো মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি ওই জালিম ব্যক্তির আমলনামায় কোনো ন্যায় না থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানা, যদি তার আমলনামায় কোনো ন্যায় আমল না থাকে ওই জালিম ব্যক্তির, তো উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহমিলা আলাইহি, তাহলে যে ব্যক্তি মাজলুম ছিল, যার উপরে জুলুম করা হয়েছে, তার যে গুনাহগুলো রয়েছে ওই গুনাহগুলোকে জালিম ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, সেগুলো বহন করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলে নাউযু বিল্লাহি মিন যালিক। তো জুলুমের কত ভয়াবহতা, এজন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম না করা, এটা হক। যদি কেউ জুলুম করে, তার কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সাহায্য পাবো না, আল্লাহর রাসূলের সুপারিশ পাবো না। এই জুলুম কিয়ামতের ময়দানে আমার জন্য কঠিন অন্ধকারের রূপ নেবে, এবং আমি যদি জুলুম করি, আমার সব ন্যায় আমল ওই মাজলুমকে দিতে হবে, মাজলুমের গুনাহগুলো আমাকে দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জালিম থেকে আমাদের সকলকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।